এতক্ষণে তো আপনারা বুঝেই ফেলেছেন আমি আজকে কোথায় এসেছি। কিছুদিন যাবৎ খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড পার্কটি অনেক হাইপে আছে, সো আমি আজকে এক্সপ্লোর করতে চলে এসেছি ওয়ান্ডারল্যান্ড পার্কটি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। যেমন হাইপ দেখে আমি এখানে এসেছি, ঠিক তেমনই কিনা এই প্লেসটা আমি আজকে আমার অনেস্ট রিভিউ শেয়ার করব ওয়ান্ডারল্যান্ড পার্ক সম্পর্কে। সো কিপ ওয়াচিং দিস ভিডিও। আজকে আর আপনাদের ওয়েট করাবো না, ফার্স্টেই আমি লোকেশনটা বলে দিচ্ছি। এই পার্কটির লোকেশন হচ্ছে খুলনা খালিশপুরে। তো প্রথমেই আমি পার্কে ঢুকে প্রতিটি কর্নারে ঘুরে ঘুরে দেখছিলাম যে পার্কে কি কি রাইডস আছে আমার করার মতো, বাট আমার কাছে মনে হয়েছে এটা কিডসদের নিয়ে ঘুরতে আসার জন্য একটা ভালো প্লেস হতে পারে। আমি যখন ছোট ছিলাম তখন খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কে আমার বাবা মার সাথে আমার অনেক আসা হয়েছে, আর এই রাইডটা তো সবার কাছে অনেক বেশি প্রিয়, কারণ ছোট থাকতে আমরা এই রাইডটা অনেক বেশি এনজয় করতাম। আমার পাশেই আছে এখানে একটা পুল, আর এই পুলের মধ্যে আছে অনেক বড় বড় বাবলস যার ভিতরে আপনারা উঠতে পারবেন, আর আমার মনে হয়েছে এই রাইডসটা অনেক এনজয়েবল। ফাইনালি আমি যে জিনিসটার জন্য এখানে এসেছি, হ্যাঁ, রোলার কোস্টার। আমি এই রোলার কোস্টার ভিডিও অনেক দেখেছি লাস্ট কিছু দিনে, সো আমার অনেক ইচ্ছা ছিল আমি এখানে রোলার কোস্টারে উঠবো। সো হেয়ার আই অ্যাম। আমি জাস্ট অনেক সাহস নিয়ে রোলার কোস্টারে উঠছিলাম, বাট আমি ওঠার পরে জাস্ট আমার মনে হচ্ছিল যে আমি রোলার কোস্টার থেকে কখন নামবো ভাই। আর আমি যখন এই রাইডটাতে উঠছিলাম তখন জাস্ট কেউ ছিল না এখানে, আমি একাই উঠছিলাম, সো এর জন্য আমার আরো বেশি একটু ভয় লাগতেছিল। আপনাদের যাদের অনেক সাহস তারা অবশ্যই রোলার কোস্টারের রাইডটা এনজয় করতে অবশ্যই একবার হলে উঠবেন, বাট আমার এক্সপিরিয়েন্স খুবই ব্যাড, অনেস্টলি বলতেছি। আমি আর কখনো উঠতেছি না, বাট আপনাদের যার যার উঠার ইচ্ছা আছে আপনারা একবার হলে উঠবেন, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। এখানে বেশ সুন্দর সুন্দর কিছু পিকচার পারফেক্ট কর্নার্স আছে যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিওস এন্ড পিকচার্স ক্লিক করতে পারবেন। অ্যাজ ইউ ক্যান সি আমি নিজের কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপসও এখানে নিয়েছি। আমি যেতে যেতে রোদ পড়ে গিয়েছিল, যার জন্য এই দিন আমি তেমন কোনো পিকচার্স তুলতে পারি নাই। বিশেষ করে এই সিটিং এরিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এই কর্নারটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি পুরো পার্কটাকে ঘুরে ঘুরে দেখছিলাম যে আরো কি কি রাইডস আছে বা কোন রাইডসে ওঠা যায়, বাট আমার রোলার কোস্টারে ওঠার পর অ্যাকচুয়ালি আর কোনো রাইডসই করতে মন চাচ্ছিল না, বাট ইচ্ছা ছিল আমি ওই বাবল রাইডসটায় উঠবো, বাট আজকে আমার আর কোনো রাইডসেই উঠা হয় নাই। জাস্ট পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি রাইডস আছে। বাট আমি বলবো কিডসদের জন্য এটা একটা বেস্ট প্লেস। আপনারা যদি আপনাদের বেবিদেরকে নিয়ে আসেন তারা অনেক এনজয় করতে পারবে এই পার্কটাতে এসে। এখানে আপনারা 3D মুভি দেখতে পারবেন 4 থেকে 5 মিনিট, যেটা আমার ওয়ার্থ ইট মনে হয় নাই। এখানে টিকিট হচ্ছে পার পার্সন 100 টাকা করে, এর জন্য আমি এই রাইডটা করি নাই। গাইজ আমার অনেক ঠান্ডা লাগছে, দ্যাটস ওয়াই আই নো আমার ভয়েস অনেক উইয়ার্ড লাগতেছে, ইগনোর মাই ভয়েস। এই পার্কের মেইন আকর্ষণই হচ্ছে স্নোফল, যেটা দেখার জন্য আমিও অনেক এক্সাইটেড, আর এখানে সবাই ওয়েট করছে স্নোফলের জন্য। ফাইনালি স্নোফল স্টার্ট হয়ে গেছে, যার জন্য আমি এত এক্সাইটেড ছিলাম। গাইজ এই ভিউটা যে এত বেশি সুন্দর, চলেন মিউজিকের সাথে সাথে স্নোফল এনজয় করি। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। ये बादल की चादर, ये तारों के आंचल में छुप जाए हम पल दो पल। স্নোফল এনজয় করে চলে আসলাম হিলিয়াম রেস্টুরেন্টে, বিকজ আজকে আমার আম্মুর বার্থডে ছিল, এটাই সেলিব্রেট করতে আমরা হিলিয়ামে গিয়েছিলাম। বাট বার্থডে সেলিব্রেটের আমাদের কোনো প্ল্যান ছিল না, জাস্ট আমি হুট করে আমার মাথায় আসছে, আর আমি আমার আম্মুকে কল দিয়ে বলছি যে আম্মু তুমি হিলিয়াম রেস্টুরেন্টে আসো। দেন আমি ওখানে কেক আর ফুল নিয়ে যেয়ে আমার মাকে সারপ্রাইজ করেছি, দেন একসাথে রাতে আমরা ডিনার করেছি, আর আমার আম্মু সারপ্রাইজ পেয়ে অনেক হ্যাপি হয়েছিল। আর আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে হ্যাপি করতে পারলে আমি নিজেও অনেক বেশি হ্যাপি হয়ে যাই। আমার আম্মু চাইনিজ পছন্দ করে, এই জন্য আজকে আমরা চাইনিজ ফুড ট্রাই করেছি, বাট আমার মনে হয় হিলিয়ামের যে অন্যান্য ফাস্ট ফুড আইটেম গুলো আছে ওগুলো আরো বেশি টেস্টি। আজকের এই ডেটা আমার কাছে অনেক মেমোরেবল, আজকের দিনটা আমার অনেক সুন্দর কেটেছে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।